পিটি রিডিং 90 আউট অফ 90 আদৌ কি সম্ভব? আমার দ্বারা হবে কিনা, আমি পারবো কিনা, বা পারার জন্য আমাকে কি জানতে হবে, বা কতটুকু প্রস্তুতি নিতে হবে, কতটুকু পড়াশোনা করতে হবে, প্রতিদিন কোন পদ্ধতিতে পড়াশোনা করলে আমি পিটিতে 90 আউট অফ 90 পাবো। এই কোয়েশ্চেন যদি আপনার মাথায় ঘুরে বেড়ায়, তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনারই জন্য। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি বাংলাদেশ। আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন, দেওয়ার দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব। ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আপনার যদি পিটি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করার ইচ্ছা থাকে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আর আপনি যদি 24/7 আমার সাথে কানেক্টেড থেকে পিটি প্রিপারেশন নিতে চান, ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ। সেগুলো লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি পিটিএফ প্র্যাকটিস করতে চান, সেটা লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। গুগল ওয়েবসাইটে চলে গেলে আপনি লিঙ্কে ক্লিক করলে সরাসরি চলে যাবেন, অ্যাকাউন্ট করবেন, ফ্রিতে প্র্যাকটিস করবেন। এবার চলে আসে আমাদের মূল আলোচনায়, সেটা হচ্ছে আমি পিটি রিডিংয়ে 90 আউট অফ 90 পাবো কিনা। দেখুন, এই কাজটি যদি আপনি করতে চান, ইটস এ কাইন্ড অফ অ্যাসাইনমেন্ট, ইটস এ কাইন্ড অফ টাস্ক। এটা একটা টাস্ক, আপনাকে এটা কয়েকটা স্টেপের ভিতর দিয়ে যেতে হবে। ইউ নিড টু গো থ্রু উইথ সাম স্টেপস অ্যান্ড ইউ নিড টু ফলো দেম স্ট্রিক্টলি। আপনাকে সেগুলো খুবই জোরালোভাবে ফলো করতে হবে। আপনি যদি রেগুলার ফলো না করেন, নিয়মিত সেগুলো মেনে না চলেন, আপনি কখনোই এখানে ভালো করতে পারবেন না। সো ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ, লিসেন টু মি ক্লোজলি আনটিল দ্য ভিডিও ইজ এন্ড। ভিডিও শেষ পর্যন্ত একটু কষ্ট করে থাকেন। আমাদের সর্বপ্রথম স্টেপ, আপনি দেশে আছেন, আপনি দেশের বাইরে আছেন, আপনি একজন স্টুডেন্ট, অথবা আপনি একজন প্রফেশনাল পারসন, অথবা আপনি একজন বিজনেসম্যান, অথবা আপনি একজন এন্টারপ্রেনিউর, যেই হয়ে থাকেন না কেন, আপনি যদি পিটিই প্রস্তুতি নিতে চান, সবার আগে আপনার প্রথম যে স্টেপটা, সেটা হচ্ছে ইউ ফার্স্ট নো দ্য এক্সাম প্যাটার্ন ফার্স্ট। ইউ ফার্স্ট নো দ্য অল অ্যাবাউট এক্সাম রুলস রেগুলেশন ফার্স্ট। তার মানে হচ্ছে আপনার পরীক্ষার নিয়মকানুন, পরীক্ষা কোথা থেকে শুরু হচ্ছে, কত ঘন্টা যাবত পরীক্ষা হচ্ছে, কতগুলো কোয়েশ্চেন টাইপ আছে, সেগুলো কি কি, কেমন ধরনের প্রশ্ন আছে, সেগুলোর ব্যাকগ্রাউন্ড কি, কোথা থেকে আসে, সেগুলো জানতে হবে। তো যেহেতু আজকে আমি রিডিং নিয়ে কথা বলছি, তাহলে রিডিংয়ের কিছু বেসিক আপনাদেরকে আমি দিচ্ছি, কিছু ইনসাইটস আপনাদের সাথে শেয়ার করছি। সর্বপ্রথম, আপনি যে রিডিং এক্সামটা দিবেন, সেটা হচ্ছে পিটি এক্সামের থার্ড কোয়েশ্চেন টাইপ বা থার্ড মডিউল। পরীক্ষার সিকোয়েন্সে এটা তৃতীয় ধাপে আসবে। এখানে টোটাল কোয়েশ্চেন টাইপস আছে 5টা। আপনি একাডেমিকের হন অথবা আপনি কোরের হয়ে থাকেন, তো এখানে আপনাদের আরও একটা প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে একাডেমিক কাদের জন্য। একাডেমিক হচ্ছে আপনি যখন দেশের বাইরে পড়াশোনা করতে যাবেন, তখন একাডেমিক। আর আপনি যখন জবের উদ্দেশ্যে যাবেন অথবা সেখানে পার্মানেন্টলি বসবাস করতে যাবেন, তখন হচ্ছে আপনার জন্য কোর। তো এই জায়গাতে আপনি যখন যাবেন, তো আপনি একাডেমিক হন, কোরের জন্য হন, আপনার রিডিংয়ের ক্ষেত্রে যে টোটাল 5টা কোয়েশ্চেন টাইপস আছে, সেগুলো সেম। তাহলে সর্বপ্রথম কি? সর্বপ্রথম হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফর রিডিং অ্যান্ড রাইটিং বোথ। রিডিং অ্যান্ড রাইটিং বোথের জন্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। এখানে হচ্ছে প্রত্যেকটা শূন্যস্থানের জন্য আলাদা করে 4টা আনসার চয়েস দেওয়া আছে, সেখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে কোনটা এখানে বসবে। আচ্ছা, ঠিক আছে, করলেন। এরপরে যেটা আসছে, সেটা হচ্ছে শুধুমাত্র শূন্যস্থান রিডিংয়ের জন্য। এখানে আপনার সবগুলোর জন্য আপনার কম্বাইনলি আনসার চয়েস দেওয়া আছে। ধরেন আপনার শূন্যস্থান হচ্ছে 5টা, আনসার চয়েস দেওয়া আছে 7টা বা 8টা, সেখান থেকে আপনি সিলেক্ট করবেন এই 5টার মধ্যে কোনটা বসবে। একটা একের অধিকবার বসার সম্ভাবনা 0.01%, তার মানে নাই বললে চলে। এরপরে আসছে হচ্ছে আপনার রিডিং মাল্টিপল চয়েস। মাল্টিপল চয়েসের ভিতরে আবার 2টা, একটা হচ্ছে মাল্টিপল চয়েস সিঙ্গেল আনসার, তার মানে হচ্ছে কোয়েশ্চেনের এগেনস্টে 4টা আনসার চয়েস দেওয়া আছে, সেখান থেকে একটা আনসার সিলেক্ট করতে হবে। আরেকটা হচ্ছে মাল্টিপল চয়েস মাল্টিপল আনসার্স, সেখানে আপনার আনসার চয়েস দেওয়া আছে 6টা বা 7টা, কিছু কিছু ক্ষেত্রে 2টা। ইন ভেরি রেয়ার কেস, খুবই রেয়ার কেসগুলোতে 3টা আনসার চয়েসও সিলেক্ট করতে হতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আপনার এটাকে বলা হচ্ছে মাল্টিপল চয়েস মাল্টিপল আনসার্স। এই ক্ষেত্রে এটা হচ্ছে আপনার চতুর্থ কোশ্চেন টাইপ। এবং আরেকটা আছে, সেটা হচ্ছে রিঅর্ডার প্যারাগ্রাফ। আপনার 4-5টা ছোট ছোট লাইন থাকবে, সেগুলো আপনার এলোমেলো করে থাকবে, কোনটা শুরুতে বসবে, কোনটা দ্বিতীয়তে, তৃতীয়তে, এইভাবে আপনার এগুলো ফিক্স করতে হবে। সো দিস ইজ ইয়োর কোয়েশ্চেন্স। এই হচ্ছে টোটাল 5টা কোয়েশ্চেন। এর ভিতরে বিশেষভাবে আপনার একটার দিকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে পিটি রিডিং মাল্টিপল চয়েস মাল্টিপল আনসার্স। এখানে কিন্তু আপনার নেগেটিভ মার্কিং আছে। তার মানে আপনি যদি হচ্ছে ভুল আনসার সিলেক্ট করেন, তাহলে হচ্ছে আপনার পেনাল্টি আছে, যেখানে হয়েছে সেখান থেকে মার্ক কেটে দেওয়া হবে। প্রত্যেকটার জন্য স্কোর 1 করে কাউন্ট করা হয়। ভয় পাচ্ছেন? নো, পিটি ইজ নট ডিফিকাল্ট, পিটি ইজ ইজি। আই বিন ট্রাইং সিন্স 2015 টু মেক ইউর পিটি জার্নি ইজি। আপনার পিটি জার্নিকে সহজ করার জন্যই আমার এই যে ক্ষুদ্র প্রয়াস। আশা করি আপনাদের এই কন্টিনিউয়াস সহযোগিতা আমার জন্য বজায় রাখবেন এবং আপনাদের সুচিন্তিত পরামর্শ আমি এক্সপেক্ট করছি। দেখুন, মানুষ মাত্রই ভুল, ভুল হতেই পারে, আমিও ভুল ভ্রান্তির ঊর্ধ্বে না। তো দয়া করে আপনাদের
অবজারভেশনগুলো আমাকে জানাবেন। আমার যেখানে ভুল আছে আমি চেষ্টা করব সেগুলো ঠিক করে নেওয়ার জন্য। এবং আমি আসলে আপনাদের বাহিরের কেউ না, আমিও আপনাদেরই একজন। আচ্ছা, তো যেখানে ছিলাম সেটা হচ্ছে এ হচ্ছে ফার্স্ট স্টেপ। আগে আপনি সবগুলো কোয়েশ্চেন টাইপ সম্পর্কে ভালোভাবে জেনে নিলেন। এরপরে আপনি হচ্ছে দেখতে হবে আপনার নিজের কি অবস্থা, হোয়াটস ইয়োর সিচুয়েশন রাইট নাও এক্স্যাক্টলি, ইউ নিড টু ওয়াচ আউট দ্যাট। ফার্স্ট ইউ নিড টু অ্যাসেস দ্যাট। তার জন্য আপনি কোথায় যাবেন, এই ভিডিও ডেসক্রিপশনে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে যে ফর ফ্রি প্র্যাকটিস, সেখানে চলে যাবেন, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তারপরে হচ্ছে আপনি প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ ধরে ধরে প্র্যাকটিস করবেন। কী কী ছিল, প্রথমে ছিল হচ্ছে আপনার রিডিং অ্যান্ড রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপরে শুধুমাত্র রিডিংয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপরে হচ্ছে আপনার মাল্টিপল চয়েস দুইটা, সিঙ্গেল আনসার, মাল্টিপল আনসার্স, তারপরে হচ্ছে আপনার রিঅর্ডার প্যারাগ্রাফ। সবগুলো আপনি সুন্দর করে আগে চর্চা করেন, প্র্যাকটিস করে দেখেন আপনার কতগুলো হয়। যদি দেখা যায় 80% হচ্ছে, তাহলে আলাদা করে আর কোনো প্যারা নেওয়ার দরকার নাই। আর যদি না হয় সেক্ষেত্রে আপনার বেসিক নিয়ে একটু কাজ করতে হবে। তার আগে আপনি আমার এই চ্যানেলের পিটি রিডিংয়ের যে প্লেলিস্ট আছে সেখানে প্রত্যেকটা লেসনের জন্য আলাদা আলাদা লেসন মেক করা আছে, দয়া করে সেখানে চলে যান, সবগুলো লেসন একটু ভালো করে দেখেন, প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের নিয়ম কানুন যা আছে সব কিছু ভালো করে আগে জানুন। তারপরে হচ্ছে আপনি আপনার নিজের মতো করে চর্চা করা শুরু করুন। এখন যদি দেখা যায় যে এখনও হচ্ছে না, তারপর হচ্ছে আপনার একটু বেসিক নিয়ে কাজ করতে হবে। রিডিংয়ে ভালো করার জন্য মূল বেসিকটাই হচ্ছে আপনার রিডিং পড়া। আপনি যদি রিডিং প্যাসেজ পড়ে অর্থ বুঝেন, তাহলে আপনার এই সমস্ত কোয়েশ্চেন টাইপ একদম পানির মতো সহজ হয়ে যাবে। আর যদি অর্থ না বুঝেন সেক্ষেত্রে আপনার যেটা অনেক এবং অনেক টাফ। দেখুন, এখন এই অর্থর ক্ষেত্রে আবার কিছু বিষয় আছে। অনেকে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং বুঝে, কিন্তু সেন্টেন্স বাই সেন্টেন্স মিনিং বুঝে না। এবং কিছু কিছু ক্ষেত্রে তারা কনটেক্সচুয়াল মিনিং বুঝে না, তারা হচ্ছে শুধুমাত্র আপনার লিটারেটিক্যাল যে মিনিংটা, সরাসরি যে ডিরেক্ট অর্থ, এটার যে কনসিকুয়েন্স অনুযায়ী অর্থ চেঞ্জ হতে পারে, এই যে বিষয়গুলো, সেগুলো তাদের মাথায় থাকে না। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু চলে আসে। দয়া করে আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন এবং হচ্ছে এগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আপনি যখন রেগুলারলি রিডিং পড়বেন তখন দেখবেন আপনার এই বিষয়গুলো অনেক এবং অনেক সহজ হয়ে আসছে আপনার জন্য। আপনি রেগুলার রিডিং পড়েন, যে কোনো ধরনের রিসার্চ পেপার, যে কোনো ধরনের আপনার হচ্ছে জার্নাল, যে কোনো ধরনের হচ্ছে আপনার ম্যাগাজিন, যে কোনো ধরনের আপনার নিউজ পেপার, যে কোনো ধরনের ডকুমেন্টারি আপনি পড়েন। ইউ মাস্ট বি হ্যাবিচুয়েটেড উইথ দ্য কালচার অফ রিডিং। আপনার যদি রিডিং পড়ার অভ্যাস না থাকে, আপনি যদি নিজেকে রিডিংয়ের সাথে অভ্যস্ত করতে না পারেন, আপনি কিন্তু এখানে কখনোই ভালো করতে পারবেন না। সো প্লিজ, ইটস মাই রিকোয়েস্ট অ্যান্ড ইনস্ট্রাকশন, প্লিজ রিড। আপনি প্রতিদিন পড়েন। এখানে আরও একটা সমস্যা আমাদের যারা সম্মানিত পরীক্ষার্থী আছেন তারা ফেস করবেন, সেটা হচ্ছে আপনি যখন পড়বেন একটু চেষ্টা করবেন অনলাইন থ্রু পড়ার জন্য, বা হচ্ছে আপনার কম্পিউটার স্ক্রিন বেস পড়ার জন্য। কারণ আপনি যখন পরীক্ষা দিবেন তখন আপনার হাতে কিন্তু এটা হার্ড কপি থাকবে না, থাকবে কম্পিউটারে। তো অনেকে যেটা হয়, আপনার হচ্ছে স্ক্রিন বেস পড়ার অভ্যাস না থাকার কারণে, হার্ড পেপার পড়ার অভ্যাস থাকার কারণে ওইখানে যে তারা কিন্তু একটু সমস্যা ফেস করে বা কিছুটা আনইজি ফিল করে। তো আমি চাচ্ছি না আপনার পিটি প্রিপারেশনে এই ঘাটতিটাও থাকুক। তো দয়া করে আপনি সেটা একটু মাথায় নেন এবং ভালো করে প্রস্তুতি নেন। প্রস্তুতি নিয়ে তারপরে হচ্ছে আপনি ভালো করে পড়াশোনা করেন, প্রস্তুতি নেন, তারপরে হচ্ছে আপনি পরীক্ষা দেন, আপনার টার্গেটেড স্কোরটা আপনি অ্যাচিভ করেন। আই জাস্ট হোপ ফর দ্যাট। এবং বিশ্বাস করুন, আমি জানি আপনি পারবেন। না পারার কোনো কারণ এই পৃথিবীতে নেই। I know you can. I have the complete trust on you. Now it's time that you should believe on yourself. আপনি পারবেন এবং আপনি পারবেন, না পারার কোনো কারণ নেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। আপনার যদি পিটি রিলেটেড যে কোনো ধরনের কোনো ইস্যু থাকে বা যে কোনো ধরনের কোনো আপনার লেসনের প্রয়োজন থাকে, দয়া করে আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো খুব দ্রুত আপনার সেই টপিকে লেসন মেক করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।